হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সারাদিন ওর যে রান্না বান্না করেছিলাম সেইগুলো। আর এখন দেখো ওই মুখে ভাতের যে আশীর্বাদ পর্ব সেটা শুরু হচ্ছে। তো আমি নিয়ে ওকে বসে পড়েছিলাম দেখো। আর অন্য বাচ্চারা কিন্তু এই মালা টালা পরে থাকলে অনেক কাঁদে, কিন্তু এ অতটা কাঁদেনি বলতে গেলে। আর এখানে দেখো পাশের বাড়ির সব কাকিমা শাশুড়িরা আর জেঠিমা শাশুড়ি সবাই মিলে আশীর্বাদ করছে এখানে। আর সেই দিনটাও তো বেশি কেউ আসেনি, শুধুমাত্র আমার বাড়ির লোকেরাই এসেছিল আর ওই আমার শাশুড়িরা খুড়শাশুড়িরা এরাই ছিল। আর বললামই তো যে আমার শ্বশুর বাড়িতে বলা হয়েছিল, কিন্তু ওনারা কেউ আসতে পারেনি। আর তো দেখো এখানে বুধবারে আর রবিবারে দুটো দিনে মানে অনুষ্ঠানটা হচ্ছে, কারণ বুধবারের দিনটা তো সপ্তাহের মাঝখানে, তো কেউ সেরকমভাবে আসতে পারবে না, ওই কারণে রবিবারটাই মেনলি করা হয়েছে রিসেপশনের জন্য। এখন দেখো আমার মা আশীর্বাদ করছে। আর আমার মায়ের কথা তোমাদের কি বলবো, আমার মানে সত্যি একটা কথা অনেক ভাইরাল হয় যে মা ছাড়া মা হওয়া অসম্ভব। মানে এটা তো আমি কোনোদিনও ভুলতেই পারবো না, আর এটা ভোলা মতোও না। যখন শুনতাম যে মা হলে ঘুম চলে যায় বা শরীর খারাপ করে সব সময়, মানে শরীরটা অনেক অসুস্থ থাকে, কিন্তু আমার সেরকম কখনো কিছু হয়নি মা মা ছিল বলেই। কারণ আমাকে মেয়ের কিছুই কখনো করতেও হয়নি, কিছুই না, মাই সব করতো। হ্যাঁ, তার পাশাপাশি এই যে কাকিমা আছে, কাকিমা, তারপরে পাশের বাড়ি কয়েকটা কাকিমা মেয়েকে নিয়ে সারাক্ষণ শুধুমাত্র ওই খাওয়ানোটুকু শুধুমাত্র আমার কাছে থাকতো। তারপরে তো সব সময় মায়েদের কাছেই থাকতো। মানে আমি কোনোদিন বুঝতেই পারিনি যে আমার একটা ছোট বাচ্চা আছে, যে সেই যেটা বলে সবাই যে ছোট বাচ্চা থাকলে অনেক কষ্ট, মানে কষ্ট করে মানে দিন যাপন করতে হয়, ঘুমটুম চলে যায়, সেরকম কিছুই না। আর তো দেখো, আর এখন তো শ্বশুর বাড়িতে আছি, তো বুঝতেই পারছো সমস্ত কিছু নিজের হাতে করতে হচ্ছে, আর মেয়ের তো সমস্ত কিছুটাই। তো সেই কারণেই ভিডিওগুলো আপলোড করতে এত দেরি হয়েছে। এখন বাড়ি আছি, আর বাড়িতে এসে তো ফ্রি পুরো, ওই কারণে ভালোভাবে ভিডিওগুলো আপলোড করছি। আর এখানে দেখো ওর দিদি ওকে একটু আশীর্বাদ করছে, ওরও শখ গেছে যে ওকে আশীর্বাদ করবে, আবার দেখো পয়সাও দিচ্ছে। কিন্তু ওই যে পোস্টপার্টাম ডিপ্রেশন, সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। বারবার কেন বলছি, কারণ আমি মানে এতটাই, যখন প্রথম প্রথম শ্বশুরবাড়িতে আসি তো সারাক্ষণ মেয়ের দিকে তাকিয়ে আবার নিজের চোখেই জল আসছে। আগে তো মেয়েটা শরীর অসুস্থ হয়ে গেছে কাউকে না দেখতে পেয়ে, তার উপরে আমার এরকম ডিপ্রেশন একটা চলছিল, কারণ রাত্রিবেলা শুধু কেঁদে গেছি এরকম, কিন্তু হাজব্যান্ড ছাড়া তো কেউ বোঝার নেই, এরকমই এতটা কষ্ট হতো। মানে এগুলো কি বলো তো, সকলকেই বোঝা উচিত, যেমন প্রেগনেন্সির সময় সবাই যেরকম যত্ন করে, একটা কিন্তু বাচ্চা হওয়ার পরেও মাকে সেরকমভাবেই যত্ন করতে হয়, আমার যেটা মনে হয়। আর সেই কারণেই হয়তো সব মেয়েরা, বেশিরভাগ মেয়েরাই বাপের বাড়িতে থাকে, কারণ ওদের শরীরটা পুরোটাই তখন হরমোনাল বিভিন্ন ধরনের ইমব্যালেন্স হয়ে থাকে, বিভিন্ন ধরনের সমস্যাও দেখা যায়, যেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। এখন আমার খুব অসুবিধা হয়েছিল, কিন্তু এখন ঠিকঠাক মানে কন্ট্রোলে এসেছে, মেয়েও আর আমিও। তো জানি না, এখন তো বাড়িতে আছি, আবার ওখানে গিয়ে কী হবে আমার মেয়ের, সেটাই। তো এখন দেখো ওর বাবা ওকে আশীর্বাদ করছে, আর ওর বাবাই সব থেকে শেষে কিন্তু আশীর্বাদ করেছে। তো তোমরাও সকলে ওকে আশীর্বাদ করো যেন ও খুব ভালো একটা মনের মানুষ হয়, মানে ও খুব ভালো হয়, এটাই চাই। ও খুব ভালোভাবে যেন মানুষটা হয়, আমি আর কিচ্ছু চাই না, ওটাই যেন চাই। ও যেন ভালোভাবে একটা সুস্থ পরিবেশে যেন ভালোভাবে মানুষটা হয়। তো এখন দেখো সেই সময় যখন তোতা হচ্ছে ভাত খাবে,
তো ওর মামার কোলে বসেও পড়েছে, ওর মামা আগে আশীর্বাদ করছে। এখন তো আমি আছি, কিন্তু তারপরে মামা ভাতটা যখন খাওয়াবে বলছিল যে মা বাবাকে দেখতে নেই, সেই কারণে আমরা ওইদিকে চলে গিয়েছিলাম। আর আমার মেয়ে দেখো চুপ করেই কিন্তু বসে আছে, সকলে যে এত আশীর্বাদ করছে এত কিছু করছে ও চুপচাপই ছিল সব সময়, অতটা কাঁদেনি। কিন্তু রবিবারের দিন এতটা পরিমাণে গরম পড়েছিল যে ও সারাক্ষণ কেঁদে গেছে বলতে গেলে। আর যখন একটু ভিড়টা কমেছে, মানে আত্মীয় স্বজন যখন একটু চলে গেছে, ওই তখনই একটু উনি হেসেছে। আর ওই ওই কটাই ছবি উঠেছে, তাও মানে খালি গায়ে বা এমনি নর্মাল কোনো ড্রেসে। এত সুন্দর সুন্দর ড্রেস কিনলাম, আর সেই কী সব ড্রেস পরে ছবি উঠলো, মানে সবাই সেটাই বলছিল কি মানে এত ড্রেস কিনে কি হলো তাহলে। তো দেখো তখন তো আমি দেখিনি ওর ভাত খাওয়া, এখন দেখো ওর মামা সমস্ত কিছু নিয়ে মাখিয়ে ওকে খাওয়াবে। আর ও কিন্তু যে খায় তার দিকে একভাবে তাকিয়ে থাকে। আর ওর তো বেশ ভালোই লাগছে যে ও খাবে, কারণ ও ও যেই খায়, মানে যখনই যে খাবে। আমার তোমাদের হয়তো একটা ভিডিও শেয়ার করেছিলাম, আমার কাকা মুড়ি খাচ্ছিল, তো থালাটা তো প্রায় টেনে নিয়ে যাচ্ছিল নিজের দিকে, এরকমই। অনেক দিনের আশাও পূরণ হবে আজকে। আর দেখো ও কীভাবে তাকিয়ে আছে ওর খাবারগুলোর দিকেই। তো এবারে দেখো খাবে কিন্তু। আর ওকে এখন দেয়া হচ্ছে টাকা, খেলনা, বই আর পেন, এইসব কিছু। কোনটা ধরে, ও নাকি বইটা ধরেছে, বইটা ধরে আবার ছেড়েও দিয়েছে। আর ও কেমন মুখ চিবাচ্ছে দেখো, ও ওই সব কিছু ভুলেই গেছে যে কি ধরতে হবে, ও এখন খেতেই ব্যস্ত। তো দেখো এখানে আমার ও সব পর্ব শেষ হয়ে গেছে, আর মেয়েকে একটা অন্য ড্রেসও পরিয়ে দিয়েছি। আর এখানে জেঠু, বড় মা, জেঠুর মেয়ে, তারপরে ভাগ্নি, সবাই মিলে এখানে ছবি তোলাতুলি করছে একটু। আর এখানে এই দিনকে ছবি তোলা হয়েছে তো খুবই ভালো হয়েছে, নাহলে কি হতো বলো তো, মানে রিসেপশনের দিন তো একটু ছবিই তোলে না কেউ, ওকে নিয়ে বিশেষ করে, কারণ সবাই তো কাঁদছে। আর এই তো ওর ফুপু মাসি ওকে নিয়ে আছে, তারপরে ওর মামা, সবাই এই দিনটা ছবিটা তুলেছে। আর শুধুমাত্র স্টিল ফটোই করা হয়েছিল, কোনো ভিডিও করা হয়নি। তো দেখো এরপরে সবাই খেতেও বসে পড়েছিল। আর এখানে দেখো এই আজকে কিন্তু রান্না বান্না সব হয়েছিল বাড়িতেই, মানে ওই ওই যে কাকিমা, শাশুড়ি বা আমার যা, তারপরে আমার শাশুড়ি মা, তারপরে সবাই মিলেই মানে রান্না বান্নাটা করেছিল।
মানে প্রত্যেকে মিলেই করা হয়েছিল। এবার কে কী কোনটা করেছে কিন্তু আমি জানি না, কারণ আমি তো উপরে ছিলাম, মেয়ের ওই রান্নাবান্নাগুলো করছিলাম। তো মেয়ের রান্নাটা আমি আর মা মিলে করেছি। আর এখানে দেখো মানু একটুখানি, ওর বোন যেখানে বসেছিল ওটা একটুখানি বসে একটু ভিডিও করে নিলাম। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমার দাদা বসেছে, আর দাদা তো জানো কতটাই আর কি করে, তো ও আমাকে এই নিয়ে আর কি করছিল, ওই আর কি বেশ মজাই লাগছিল। তারপরে দেখো আমিও খেতে বসে পড়েছিলাম। আর খাবারে দেখো কি কি মেনু হয়েছিল সেদিন তোমাদের বলে দিই। প্রথমে দিয়ে দিয়েছিল ভাত, এখানে ছিল পোস্ত দিয়ে আলু ভাজা, তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই তো মাছের মাথা দিয়ে ডাল, আর সবই বললাম ঘরোয়া রান্না হয়েছিল, মোটামুটি ভালোই হয়েছিল, অতটা রিচ হয়নি। আর হয়েছিল এঁচোড় চিংড়ি। তো এঁচোড়টা একটু যেন আমার শক্ত লেগেছিল, কিন্তু সকলে বলেছে ভালোই হয়েছে, ভালো মানে টেস্ট হয়েছিল, কিন্তু এঁচোড়টা একটু শক্ত হয়েছিল। এখনকার এঁচোড় তো বুঝতেই পারছো, মানে তখন বলছি, এখন তো ভালো এঁচোড়ই পাচ্ছি, এটা কিছুদিন আগের ভিডিও, তো তখন এঁচোড়টা অতটা ভালোভাবে ওঠেনি, তো একটু শক্ত ছিল। তারপরে ছিল হচ্ছে সর্ষে পাবদা মাছটাও বেশ ভালো হয়েছিল, কিন্তু ঘেঁটে গেছে, মানে শেষের দিকে নিচে যেগুলো ছিল সেগুলো মাছগুলো অনেকটা ঘেঁটে গেছে। তারপরে ছিল হচ্ছে কাতলা কালিয়া। আর এখানে দেখো তারপরে আর কি, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর শেষে ছিল আইসক্রিম। তো এই তো আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে। উপরে উঠে দেখি আমার কাকা আর ভাই দুজনে মিলে শুয়ে আছে, আর ওখানে দীপু ফোন ঘাটছে। এবার জেঠুরা এবার বেরিয়ে যাবে, তো বৌদি দেখো ভাইপোকে জুতো পরিয়ে দিচ্ছে। আর এইদিকে আমার দিদিরাও বেরিয়ে যাবে, আর মেয়ে তো ঘুমাচ্ছে, আর এই ঘরে সবাই মিলে বসে বসে গল্প করছিল। দিদি চলে যাবে, দিদি আজকে রূপা দিদি এসেছে, রবিবারে আসবে না বলে আরও আজকে চলে এসেছে, কারণ আমার রূপা দিদির মেয়ে মানে আমার ওই যে ভাগ্নিটা গুজরাট যাবে, ওই যোগা করে, তো ওখানে যাবে, তো সেই কারণে বুধবারই চলে এসেছে। তো দেখো এখানে বৌদিরা, তো দেখো অনুষ্ঠান তো আজকের মতো শেষ, সবাই বাড়িও চলে গেছে। আর এরপরে হচ্ছে মানে আর অনুষ্ঠানটা রিসেপশানটা যেটা বলবে, তো সেটা হচ্ছে রবিবারে হবে। তো রবিবারেও আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, ভালো লাগবে অবশ্যই। আর তো চলো, তো এটা দেখো পরের দিনের ভিডিও। এটা হচ্ছে দেখো ওর রবিবারের জন্য প্যান্ডেলও এখানে স্টার্ট হয়ে গেছে। আর শনিবার দিন দেখো ওর বাবা এগুলো নিয়ে চলে এসেছে, আর রিটার্ন গিফট হিসাবে যেগুলো দেওয়া হবে তো সেইগুলোও নিয়ে চলে এসেছে, বক্স এসে গেছে। আর দেখো এখানে রিটার্ন গিফট হিসাবে এই টেডিগুলোও এনেছে, বেশ সুন্দর সুন্দর কিউট নানান রকমের মিশিয়ে আছে টেডিগুলো। আর দেখো ওইদিকে আমার মেয়ে কিন্তু দেখেও যাচ্ছে, আর ও যখন মিক্সড করছিল তখন দেখেই বেশ ভালো লাগছিল, কিন্তু মানে সমস্তটাই লেগে গিয়েছিল। অনেকে না অনেক নিয়ে চলে গেছে, মানে বাড়তি নিয়ে চলে গেছে, তারা অনেক ভর্তি সব নিয়ে গেছে। আর বাচ্চারা যেহেতু তাদের তো আর কিছু বলা যাবে না, তো অনেকে নিয়ে চলে যাওয়ার কারণে ও কিন্তু এক্সট্রা 50টা এক্সট্রা এনেছিল, কিন্তু সেটাও মানে আর নেই। তো দেখো তারপর রাত্রেবেলা এখানে খাবারের জন্য রাত্রেবেলাও তো অনেকে এসেছিলো, শনিবার রাত্রেবেলা মানে মামা শ্বশুর বাড়ি থেকে মামা শ্বশুরের দুটো ছেলে এসেছিলো, তো তাদের জন্য দেখো এখানে ছোলা টোলা হচ্ছে। আর আমার দাদার মাও এসেছিলো, মা এখানে লেচি বানাচ্ছে, আর কাবলি ছোলা হবে। তো চলো তোমাদের এখন দেখাই যে বাইরের প্যান্ডেলটা একটু গিয়ে দেখাই, সমস্ত কিছু ট্রাক্টর মিল থেকে চলেও এসেছে সবজি। তো দেখো এখানে বাইরেটাই রেখে দেওয়া হয়েছে, আর আমি এখন যাচ্ছি ওখানে গিয়ে চলো দেখাই। হালাইকর কিন্তু চলে এসেছে সব সবজি কাটার জন্য। তো এই তো দেখো প্যান্ডেলটা এরকমভাবে ঠিক করেছে, কালকে বেলুন দিয়ে হবে। আর এখানে দাদার কোলে দেখো আমার মেয়ে আছে, দাদার কোলে বেশ ভালোই ছিল। এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুরের বড় ছেলে, মানে অঙ্কুরদা, এটা হচ্ছে তো আমার দাদা। আর এসেছিল অভিক। হ্যাঁ, তো ওরা আসতে তো খুবই হেল্প হয়েছে, কারণ নাহলে আমার হাজব্যান্ড আর ওই আমার শ্বশুরমশাই দুজনে মিলে এই সমস্ত কিছুটা করছিল।
আর শনিবার থেকেই যেন মনে হচ্ছিল একটা অনুষ্ঠানের আমেজ। সবাই মিলে খুব আনন্দও করা হচ্ছিল, মজা করা হচ্ছিল। দিদিও আসার কথা ছিল আমার, কিন্তু দিদির শরীরটা এতটাই খারাপ হয়ে যায় যে আসতে পারেনি। মানু তো ভীষণ কান্নাকাটিও করেছে আসার জন্য। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে কিন্তু ধামাকাদার ভিডিও আসছে, দেখতে থাকো। তো টাটা, এখানেই আমি